যাচ্ছে ভাঙড়ের দুই নেতা, বিশেষ করে আরাবুল ইসলাম আর কাইজার আহমেদ নাকি আইএসএফ এর বেশি নীতি নৈতিকতা দেখাতে গিয়ে বামেরা আজকে শূন্য। তো আপনারাও সেই বামেদের পথেই কি মানে নীতি নৈতিকতা ধরে রাখবেন? তাহলে আপনাদেরও গরিব মানুষের জন্য আন্দোলন করি। আপনি আবার এখনো বলছেন নীতি নৈতিকতার ক্ষেত্রে, সেক্ষেত্রে আরাবুল বা কাইজারদের ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা নেবেন, কিন্তু আপনারা তো শিল্পপতিদেরকে ক্যান্ডিডেট করেছে, তাহলে সেক্ষেত্রে তাহলে নীতি নৈতিকতার দুই নেতা, বিশেষ করে আরাবুল ইসলাম আর কাইজার আহমেদ নাকি আইএসএফ এ যোগ দিচ্ছেন, কি বলবেন এটা? দেখুন, ব্যাপারটা হচ্ছে এই ধরনের তো অনেকে আপনার সঙ্গে যোগাযোগ করেছে না। এই ধরনের প্রথম বলে রাখি, এই ধরনের অনেকদিন অনেক খবর ছড়াচ্ছে, তৃণমূলের পক্ষ থেকেও ছড়াচ্ছে, আবার অন্য জনেরাও ছড়াচ্ছে। ব্যাপারটা হচ্ছে আইএসএফ এর রাজনীতি একটা মূল্যবোধের রাজনীতি করে। আইএসএফ মারামারি, হানাহানি, হিংসা এই সমস্ত রাজনীতি করে না। যাদের পাস্ট রেকর্ড এত খারাপ, তাদেরকে আইএসএফ দলে নেবে কি নেবে না, অনেক ভাবনা চিন্তা করে। এক নম্বর কথা। দ্বিতীয় কথা, আমাদের আপনি যে প্রস্তাবের কথা বললেন, এই ধরনের কোনো প্রস্তাব এখন এসে পৌঁছায়নি। প্রস্তাব এসে পৌঁছায় রাজ্য কমিটি নিশ্চিতভাবে আলোচনা করবে, তারপর আমরা ডিসিশন দেবো। তবে আবারও বলছি, আইএসএফ একটা মূল্যবোধের রাজনীতি করে, আদর্শ নিয়ে এগিয়ে যায়। আদর্শচ্যুত মানুষের এখানে কোনো জায়গা না। কিন্তু বর্তমান যুগে বেশি নীতি নৈতিকতা দেখাতে গিয়ে বামেরা আজকে শূন্য। তো আপনারাও সেই বামেদের পথেই কি মানে নীতি নৈতিকতা ধরে রাখবেন? তাহলে আপনাদেরও ভবিষ্যৎ যদি শূন্য হয়, তাদেরকে নেবেন। দেখুন, আমাদের লক্ষ্য হচ্ছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করা। মানুষ ক্ষমতা দিলে, মানুষ বেশি জায়গা দিলে বেশি ব্যাপকভাবে লড়াইটা করবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। মানুষ স্বল্প জায়গা দিলে স্বল্পভাবে। ক্ষমতার শীর্ষে থাকার জন্য অবাঞ্ছিত কিছু এলিমেন্টকে নিয়ে নেব, সেটা হতে পারে না। যেমন সাথে সাথে এটাও বলছি, বামেরা শূন্য কি 100 সে বিষয় বিতর্কে আমি যাব না। তবে একটা কথা আবারও রিপিট করছি, আমাদের দলের যে স্লোগানগুলো আছে, স্লোগানের মধ্যে নিশ্চিতভাবে আপনারা দেখেছেন, বা আমরা যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, মূল্যবোধকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। মূল্যবোধকে বিসর্জন দিয়ে কিছুই নয়। যদি বিসর্জন দিই, সাময়িক সময়ের জন্য হয়তো ভালো ফল পাবো, দীর্ঘমেয়াদী বা সুদূরপ্রসারী কিছু হবে না। আমরা চাই সুদূরপ্রসারী এবং সমাজ ব্যবস্থা পরিবর্তন। আপনারা সবসময় বলেন যে আমরা গরিব মানুষের জন্য আন্দোলন করি। আপনি আবার এখনো বলছেন নীতি নৈতিকতার ক্ষেত্রে, সেক্ষেত্রে আরাবুল বা কাইজারদের ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা নেবেন, কিন্তু আপনারা তো শিল্পপতিদেরকে ক্যান্ডিডেট করেছে, তাহলে সেক্ষেত্রে তাহলে নীতি নৈতিকতার তো প্রশ্ন আসবে। আমরা অত্যাচারিত, বঞ্চিত মানুষের জন্য আমরা আন্দোলন করি। মানুষের হাতে যাতে টাকা আসে, মানুষের পেটে যাতে ভাত আসে, মাথার উপরে যাতে ছাদ হয়, ফ্রিতে যাতে শিক্ষা পায়, সেই লড়াইয়ে রাজনীতির ময়দানে এসেছি। শিল্পপতি মানেই যে জোর চুরি করবে, শিল্পপতি মানেই যে অত্যাচারী হবে, এগুলো কোনো ব্যাপার নয়। আপনি যে শিল্পপতির কথা বলছেন, আমি তাকে নিজে প্রশ্ন করেছিলাম টিকিট দেওয়ার আগে, যে শ্রমিকদের হয়ে আমি গলা ফাটাই, তাদের 1000 বিড়ি বেঁধে 163 টাকা মতো, 263 টাকা কত পয়সা মতো মজুরি হয়, 150-120 টাকা দিয়ে কাজ করে নেয়। আপনি এই কাজ করেন নাকি? তিনি আমাকে কিন্তু জোর গলায় বলেছে, যদি কেউ আমাকে কেউ প্রমাণ দেখাতে পারে, আপনি যে শাস্তি দেবেন মেনে নেবো, বা এই ধরনের অনেক কথা বলেছেন। সেই শিল্পপতির সাথে আমি কথা বলেছি, যথেষ্ট তিনি অনেস্ট, এবং তার ব্যাকগ্রাউন্ড দিয়ে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ ক্যাম্পাস আজকে দেখছেন, এই ক্যাম্পাস হওয়ার পিছনে 5টা মানুষের যদি লড়াই থাকে, তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে ওনার লড়াই আছে। ওনার বাসস্থানে, ওনার জায়গাতে উনি ক্যাম্পাসের জন্য জায়গা দিয়ে লড়াই করছেন। শিক্ষানুরাগী তিনি, যেমন শিল্পপতি একদিকে, যেমন তিনি শিক্ষানুরাগী। তার আমি কোনো ক্লেম এখনো পর্যন্ত পাইনি। যদি ক্লেম পেয়ে থাকি, আমরা শুধু শিল্পপতি না, সাধারণ মানুষ আমাদের দলে যারা আছেন, যদি কোনো ধরনের ঘটনা ঘটে থাকে, তাকে থেকে পার্টি থেকে ডিস্টেন্স মেনটেন হবে।